দ্বিতীয়বার দায়িত্ব নেবার পর থেকে একের পর এক নির্বাহী আদেশে সই করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বাংলাদেশে কতগুলো উন্নয়ন প্রকল্পের কাজ স্থগিত করা হয়েছে। সামনে আর কি অপেক্ষা করছে সেটা নিয়েও চিন্তা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে তাদের ধারণা, বাংলাদেশের জন্য ট্রাম্প প্রশাসন থেকে যেমন সুখবর আসবে, তেমনি হুমকিও থাকবে। ট্রাম্পের নীতি বাংলাদেশের জন্য কতটা অসুবিধা কিংবা কতটা সুবিধা বয়ে আনবে সেটিকেই গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন সরকার এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। এই সম্পর্কের কৌশলগত এবং অর্থনৈতিক গুরুত্ব অত্যন্ত ব্যাপক, বিশেষ করে প্রযুক্তি, শিক্ষা, মানবাধিকার, সাইবার সন্ত্রাস এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশকে চিন্তায় ফেলেছে অন্য একটি বিষয়। সম্প্রতি ফাঁস হওয়া একটি নথিতে দেখা গেছে, ট্রাম্প দায়িত্ব নেবার পর ইসরায়েল ও মিশরে জরুরি খাদ্য সহায়তা ও সামরিক তহবিল ছাড়া তাদের সব বৈদেশিক সহায়তা বা উন্নয়ন তহবিল 90 দিনের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশে মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএসএআইডি বাংলাদেশ কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারনের স্বাক্ষর করা চিঠিতে রোববার বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তির আওতাধীন সব প্রকল্প ও কর্মসূচি মার্কিন অংশের ব্যয় বন্ধ থাকবে। চিঠিতে বলা হয়েছে, এই চিঠিটি ইউএসএআইডি বাংলাদেশের সব বাস্তবায়ন অংশীদারদের প্রতি একটি নির্দেশিকা হিসাবে পাঠানো হচ্ছে, যাতে আপনার সংশ্লিষ্ট ইউএসএআইডি বাংলাদেশের চুক্তি, কার্যাদেশ, অনুদান, সমন্বিত চুক্তি বা অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা সরঞ্জাম অধীনে করা কোনো কাজ অবিলম্বে বন্ধ, থামানো বা স্থগিত করা হয়। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তহবিল সংকট হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর এতে বাংলাদেশ চাপেও পড়তে পারে। তাদের মতে, এখনো রোহিঙ্গাদের জন্য যে সহায়তা পাওয়া যায় তার মধ্যে শীর্ষদাতা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সহায়তা বন্ধ হলে 14 থেকে 15 লাখ রোহিঙ্গার খাদ্যসহ অন্যান্য প্রয়োজন কিভাবে মিটবে সেটি এখন বড় প্রশ্ন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আগামী 3 মাস মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তার উন্নয়ন সহায়তা যাচাই বাছাই করবে। তারপর আসলে বোঝা যাবে কোন দেশে তার উন্নয়ন সহায়তা কতটুকু থাকবে আর কতটুকু বাদ যাবে। আর তা থেকেই তখন বাংলাদেশের ব্যাপারে মার্কিন নীতি স্পষ্ট হবে। তবে বাইডেন প্রশাসনে বাংলাদেশের জন্য যে ফরেন পলিসি ছিল, ট্রাম্প প্রশাসনেও সেই একই ফরেন পলিসি থাকবে বলেও মনে করছে বিশ্লেষকরা। সেটা ট্রাম্পের প্রথম টার্মেও হয়েছে। তবে চীন যদি ইস্যু হয়, সেই কারণ হলে বাংলাদেশ ট্রাম্পের কাছে গুরুত্ব পেতে পারে। আবার ভারত যদি বাংলাদেশের ব্যাপারে চাপ দেয়, সেটারও একটা চাপ বাংলাদেশের উপর পড়তে পারে। তবে কোনো কিছুই এখনো স্পষ্ট নয়। সবকিছুই নির্ভর করছে ট্রাম্পের বাংলাদেশ নীতির উপর।